গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা কি কি রান্না বান্না করা হয়েছে, এক কথায় আজকে সারাদিন কি কি করা হয়েছে। একটু বাহিরে গিয়েছিলাম, বাসায় আসার সময় হালিম এনেছিলাম। তো আজকের আমার ডেইলি ব্লগটি এগুলো নিয়েই থাকছে। আচ্ছা, আজকে আমার ব্লগটি শুরু হওয়ার আগেই বলি আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিওটিকে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। এই ভিডিওগুলো আগের দিন রাতের বেলা আম্মু বাজার সদাই নিয়ে এসেছিল, সেগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম। এনেছিল 1 খাঁচি ডিম, বাসায় একটাও ডিম ছিল না। আর এনেছিল আটা নাকি ময়দা, আমি সঠিক বলতে পারতেছি না। তারপর এনেছিল ভ্যানিলা আইসক্রিম আর হচ্ছে পাইপ আইসক্রিম, আর এনেছিল এই লাড্ডুগুলো। মিষ্টি জাতীয় খাবার তেমন আমার একটা পছন্দ না, আমার বাবাই খায় তার জন্য এনেছে। এরপর ডিমগুলো ভালো মতন ধুয়ে ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি সকাল থেকে ব্লগের জন্য ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি সকালে প্রথমত খাওয়ার জন্য নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কালো কিশমিশ, সাদা কিশমিশ আর আখরোট, আর সাথে নিয়েছি আমার বাবার জন্য 2টা লাড্ডু। তারপর আর কি কি করেছি আমার একদম মনে নাই, আর আমি ভিডিওর ক্লিকও নেইনি। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। রান্না করার আগে যদি কেটে কুটে একদম গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করাটা একদম সহজ হয়ে যায়। রান্না করার আগে পেঁয়াজ, মরিচ, সবজি, মাছ মানে যেটা যা করতে হয় আমি একদম রেডি করে তারপরে হচ্ছে রান্না করতে এসেছি। পাঙ্গাস মাছের তরকারি রান্না করব সবজি দিয়ে। এখানে আমি আলু আর হচ্ছে পটল, ভেন্ডি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলের বিচি কিন্তু একদম ফেলে নিয়েছি। তরকারি রান্না করার জন্য সবজিটা যদি কাটা সুন্দর হয়, দেখতে যেমন তরকারিটা সুন্দর লাগে, খেতেও তেমন আরো বেশি মজা লাগে। এই তো পাঙ্গাস মাছটা কিন্তু আমি আজকে হালকা করে ভেজে আমি তরকারিটা রান্না করব, তার জন্য ভেজে তরকারিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু এমনিতেও যে কোনো কিছুতেই মশলাপাতি একদম কম খাই। শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য কম মশলাপাতির খাবার খাওয়াটাই মনে করি বেস্ট। বেশি মশলাপাতির খাবার খাওয়াটাও যেমন শরীর স্বাস্থ্যের জন্য খারাপ, আবার গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম দেয়। এরপর আমি ভেন্ডি ভাজি করে নিলাম। ভেন্ডি ভাজি আমার কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে বলে যাবেন। তারপর হচ্ছে আমি এখানে কই মাছ ভাজা করেছি। আগে থাকতে কই মাছটাকে আমি ময় মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগে থাকতে যে কোনো কিছুর গায়ে ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে সেই জিনিসটার ভাজা কিন্তু অনেক ভালো হয়। মাছ ভাজা শেষ করে এরপর আমি পটল আর হচ্ছে বেগুনটাকে ভেজে নিয়েছি। ফ্রিজের মধ্যে বেগুন পটল ছিল, তাই ভাবলাম সবগুলো নামিয়ে একদম কেটে কুটে রান্না করে ফেলি। রান্না বান্না শেষ করে আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এরপর রেস্ট করলাম। তারপর সন্ধ্যার আগ দিয়ে আমি আর আমার বাবাই একটু বাহিরে গিয়েছিলাম একটা কাজের জন্য। কাজের জন্য বলতে একটা দরকারের জন্য বের হয়েছিলাম। আচ্ছা, সেটা না হয় ভিডিওতে না বলি। আমার বাবার জন্য 1 প্যাকেট ক্লে গ্লু কি যেন বলে আর কি। আমার বাবাই বলে এটা নাকি আটা ময়দা। এটার নাম ক্লে গ্লু। আমি সবসময় বলি আসলে এটা সঠিক নাম আমি জানি না। আমার বাবাই সবসময় বলে আম্মু আমাকে আটা এনে দিও, মানে এটাকে আমার বাবাই আটা বলে। এই কালারফুল আটা ময়দা নিয়েই আমার বাবাই খেতে বসে গিয়েছে, সাথে আবার আমিও। বাহির থেকে বাসায় আসার সময় আমি হালিম আর হচ্ছে পুরি সিঙ্গারা এনেছিলাম। বাসার খাবারের থেকে বাহিরের খাবারগুলি না বেশি ভালো লাগে। বাসায় রান্না করলে তেমন একটা খাই না, কিন্তু বাহিরের খাবারগুলি বেশ ভালো মতন মজা করে খাই। আমার মতন হালিম খাবারটি কার কার কাছে পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। আজকে যে দোকান থেকে হালিম কিনে এনেছি সেই দোকানটা মূলত একটা হোটেল। সন্ধ্যার পরে থেকে হালিম পাওয়া যায়, সাথে পুরি সিঙ্গারা সব সময় পাওয়া যায়, কিন্তু সেদিন একদম টাটকা টাটকা আমি গিয়ে পেয়েছি। সিঙ্গারা আর পুরিটাও কিন্তু খেতে অনেক ভালো ছিল। পুরিটা ডালের পুরি ছিল, দেখে আরো বেশি মজা লাগছে। আমার বাবার কাছে সিঙ্গারাটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, রাতের খাবার দাবার বাসায় সবাই খেলো, আমার বাবাইকে খাওয়ালাম। তারপর ঘুমানোর জন্য শুতে যাব। অমন সময় আম্মু বলতেছে আদা দিয়ে ভালো করে একটু রং চা বানিয়ে দিতাম আম্মুকে, সেজন্য আমি আবার রং চা বানালাম। আদা দিয়ে ভালো করে আমি রং চা বানিয়েছি। আজকে রং চাটা না খেতে অনেক মজা হয়েছিল। চা খেতে খেতে আমি আর আমার বাবাই রূপকথার গল্প দেখতেছিলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, গুড নাইট।